মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পড়েছে কুয়েতের পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, প্রতিবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি। কারণ হিসেবে দেখিয়েছেন সদ্য সমাপ্ত ইরান আমেরিকা যুদ্ধকে। যুদ্ধের অস্থিরতায় পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল কুয়েতে পরিবহন করা সম্ভব হয়নি। হাটের দৃশ্যও প্রায় জনশূন্য। তবে যারা এসেছেন তাদের পছন্দের শীর্ষে রয়েছে উট ও দুম্বা। এরপরে রয়েছে গরু ও ছাগলের চাহিদা। আকারভেদে দুম্বা ও ছাগল কিনতে ব্যয় করতে হচ্ছে 120 থেকে 350 কুয়েতি দিনার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 50,000 থেকে 1.5 লাখ টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর গরুর ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে 1.5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত। চড়া দামের কারণে আসল ক্রেতার চেয়ে দেখার লোকের বেশি ভিড়। নিম্ন আয়ের মানুষ বলছেন, দামে পোষালে পশু ক্রয় করবেন, না হলে খালি হাতেই ফিরতে হবে তাদের। ফ্যামিলির সাথে আইছি, আমরা এখন গরু দেখতেছি, এখন আমরা গরুর হাটে আইছি, এখন এখন কোরবানির জন্য গরু দেখি, আর এখন ভাল লাগলে আমরা গরু নিয়ে ফেলাবো। প্রতিবারের চেয়ে এবার গরু অনেক কম। প্রতিবার আরো অনেক গরু থাকে, এবছর অনেক কম গরু। আর গরু এবার সব থেকে বেশি সমস্যা হলো যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গরু আমদানি খুব কম। এই জন্য গরু আসতে পারে না, এই জন্য গরুর প্রচুর দাম। আগে যে গরু ছিল 500-700 টাকা, সেগুলো এখন হাজার ছাড়া যেতেছে। এই জন্য প্রবাসীরা কিনতেও পারতেছে না ওরকম ভাবে। এই বছর কোরবানির হার মানে পরিসংখ্যাতে অনেক কম। যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমরা তো মনে করি নিম্ন আয়ের, ঠিক আছে, বেতনে কাজকাম করি, আমাদের পক্ষে এবার গরু কিনা, ঠিক আছে, বন্ধু বান্ধব মিলা খাওয়া সম্ভব না। এখন উট মার্কেটে আসছে, 800 উট কিনছি কোরবানি করার উদ্দেশ্য থেকে। তো এবার 4টা উট নিলাম, আলহামদুলিল্লাহ। এখন আগের গতবারের চাইতে এখন দাম একটু বেশি, এই যুদ্ধ বিগ্রহের কারণে, সঙ্গত কারণে এখন দাম একটু বেশি। তো যাই হোক, এখন কোরবানির উদ্দেশ্যে নিয়ে ফেলছি, 4টা কিনে এখন রেখে যাচ্ছি।